হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল ইংলিশ ক্যারামতি। আজকে আমাদের টপিক সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্সের ডেফিনেশন হলো আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং আ ফুল মিনিং। একটা সেন্টেন্স হলো সেই সব ওয়ার্ডের একটা গ্রুপ যেগুলো দিয়ে একটা অর্থপূর্ণ মনের ভাষা প্রকাশ করে, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দিয়ে সাজিয়ে একটা মনের ভাষা তৈরি হয়, মনের কথা বলা যায় সেটা। তো শুধুমাত্র কতগুলো ওয়ার্ডসের বা শব্দগুচ্ছ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয় না। যখন সেই ওয়ার্ডগুলোকে সাজিয়ে মনের ভাব প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। যেমন আই, বয়, এ, এম, এগুলো আলাদা আলাদা ওয়ার্ড, এটা কোনো মানে বোঝাচ্ছে না, কিন্তু যখন এগুলোকে সাজিয়ে লেখা হচ্ছে আই অ্যাম আ বয় মানে আমি একটি ছেলে, আবার আই, টি, টেক, এগুলোতেও কোনো মানে বোঝা যাচ্ছে না। এগুলো যখন সাজানো হচ্ছে তখন আই টেক টি, আমি চা পান করি বা আমি চা খাই বাংলায় বলে। ক্যাটস, র্যাটস, কিল, যখন সাজানো হচ্ছে ক্যাটস কিল র্যাটস, বেড়াল ইঁদুরকে মারে বা বেড়াল ইঁদুরকে খায়। নেক্সট, তো এই সেন্টেন্সকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। কি? স্টেটমেন্টস মানে বক্তব্য, কোয়েশ্চেন্স মানে প্রশ্ন, আর 3 নম্বর হলো অর্ডারস বা আদেশ। তো স্টেটমেন্টস, কোয়েশ্চেন অ্যান্ড অর্ডারস। এবার আমরা এই স্টেটমেন্ট, কোয়েশ্চেন আর অর্ডারটা কি সেগুলো জানবো। স্টেটমেন্টস মানে হচ্ছে বক্তব্য। বক্তব্য কী জিনিস? বক্তব্য বলতে বা স্টেটমেন্ট হলো কোনো জিনিস সম্পর্কে কিছু বর্ণনা দেয়া। যে সেন্টেন্সগুলোর দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া হয়, কোনো জিনিসের বা কোনো ব্যক্তির বা কোনো কিছুর, যে কোনো কিছুর মানে সম্পর্কে বলা হয়, বা যে কোনো কিছু সম্পর্কে যখন বর্ণনা দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সেন্টেন্স বা বক্তব্য। যেমন সি ইজ আ গার্ল, সে হয় একটি মেয়ে। দিস ইজ আ পেন, এটি হয় একটি কলম। দ্য ট্রি ইজ টল, গাছটি লম্বা। এগুলো দেখা যাচ্ছে মেয়ে সম্পর্কে বলছে, একটি কলম সম্পর্কে বলছে, একটি গাছ সম্পর্কে বলছে। তো এগুলো হচ্ছে স্টেটমেন্ট, কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া হলো। নেক্সট, কোয়েশ্চেন্স কি? কোয়েশ্চেন মানে যে কোনো সম্পর্কে প্রশ্ন করা হয়। কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। যে কোনো কিছু সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, যা কিছু সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, কোনো কিছু সম্পর্কে যখন প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে কোয়েশ্চেন। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? আর ইউ ওয়েল, তুমি ভালো আছো? ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? তো এগুলোর দ্বারা কী বোঝানো হচ্ছে? কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে এই সেন্টেন্সগুলো শেষে একটি করে জিজ্ঞাসা চিহ্ন থাকে বা কোয়েশ্চেন মার্ক থাকে। তেমনই স্টেটমেন্টেরও শেষে ফুল স্টপ থাকে। তো স্টেটমেন্ট আর কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্স বোঝা গেল। এটা বর্ণনা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কোনো প্রশ্ন করা হচ্ছে। কোয়েশ্চেন মানে কোনো প্রশ্ন করা হচ্ছে। নেক্সট হচ্ছে অর্ডারস, আদেশ। আদেশটা কি জিনিস? কোনো কিছু সম্পর্কে যখন আদেশ করা হয়, কাউকে কোনো নির্দেশ দেওয়া হয় বা আদেশ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে অর্ডারস। যেমন কাম হিয়ার, এখানে এসো। গো দেয়ার, সেখানে যাও। সিট ডাউন, বসে পড়ো। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। ওপেন দ্য উইন্ডো, জানালাটা খোলো, জানালাটি খোলো। তো এইগুলো কি হচ্ছে? কোনো কিছু আদেশ দেওয়া হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে 3 ধরনের সেন্টেন্স আমরা জানতে পারলাম। কি কি? স্টেটমেন্ট, কোয়েশ্চেন আর অর্ডারস। এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলো কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে। স্টেটমেন্ট মানে কোনো কিছু বর্ণনা দেওয়া হচ্ছে। কোয়েশ্চেন মানে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। অর্ডারস মানে কোনো কিছু আদেশ দেওয়া হচ্ছে। তো আর কি জিনিস দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে স্টেটমেন্টে সাবজেক্ট আগে আছে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানেও তেমনই। হোয়াট ইজ ইয়োর নেম,
আর ইউ ওয়েল, ইজ হি, এখানে দেখা যাচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, এখানে বিভার্বটা আগে দেওয়া হচ্ছে, এখানে ইজ এটাও আগে দেওয়া হচ্ছে। তেমনই অর্ডারসে আবার কোনো রকম সাবজেক্ট এখানে নেই, এখানে দেখা যাচ্ছে না সাবজেক্ট আছে, সাবজেক্ট এখানে যে আছে সেটা দেখা যাচ্ছে না, এখানে উজ্জ্ব আছে কিন্তু এখানে সাবজেক্ট আছে। কাম হিয়ার, কাকে আসতে বলা হচ্ছে? তুমি এসো, এখানে ইউ কাম হিয়ার হবে, অ্যাকচুয়ালি ইউ কাম হিয়ার হওয়ার কথা, কিন্তু এখানে ইউটা উজ্জ্ব আছে বা সাইলেন্স আছে, ইউটা এখানে সাইলেন্স ওয়ার্ড, তো সেই প্রত্যেকটাই তাই হবে। ইউ কাম হিয়ার, ইউ গো দেয়ার, ইউ সিট ডাউন, ইউ স্ট্যান্ড আপ, ইউ ওপেন দ্য উইন্ডো। কিন্তু আমরা যখনই কোনো অর্ডার করি বা নির্দেশ দিই বা কোনো কিছু করা হয়, তখন সামনের ব্যক্তিকে যেহেতু সামনে থাকে তাই সেই ওয়ার্ডগুলোকে রাখা হয় না, ইউ ইউ বারবার ইউজ করা হয় না। তাহলে আমরা কাইন্ডস অফ সেন্টেন্স জেনে গেলাম। এবার আসছি সেন্টেন্স আরেক রকমভাবে ভাগ করা যায়, আরেকভাবে সেন্টেন্সকে করা যায়, ভাগ করা যায়, যেমন হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স কী জিনিস? পজিটিভ সেন্টেন্স হলো হ্যাঁ বোঝায় আর নেগেটিভ মানে না বোঝায়, এই ওয়ার্ডের মধ্যেই এর মিনিংটা আছে, হ্যাঁ আর নায়ের। এবার আমরা কি দেখব? হি ইজ টল, কেমন পজিটিভ সেন্টেন্স হতে পারে? পজিটিভ আর নেগেটিভ কেমন হতে পারে? হি ইজ টল, সে হয় লম্বা। হি ইজ নট টল, সে লম্বা নয়। হি হ্যাজ এ সাইকেল, তার একটা সাইকেল আছে। হি হ্যাজ নট এ সাইকেল, তার সাইকেল নেই। তেমনি তো এই পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি না, এই নট দিয়ে, এখানে নট নেই, এখানে নট আছে, এখানে নট দিয়ে নাবাচক করা হয়েছে, অর্থাৎ পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সকে নট দিয়ে আলাদা করা হয়েছে। এই নটটা একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেগুলো দিয়ে একটা হ্যাঁবাচক শব্দকে নাবাচক করা যায়। তাই এই নটটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখব এই ফ্রেন্ডস অফ নটটা কি, মানে নটের বন্ধু কাদের বলা হয়? নটের বন্ধু কাদের বলা হচ্ছে? এরকম 24টি ভার্ব আছে, যেমন am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, will, should, would, can, could, may, etc. এই আরও বেশ কয়েকটি ওয়ার্ড আছে, এরকম ভার্ব আছে, যেগুলোকে বলা হয় ফ্রেন্ডস অফ নট। Friends of not are also called operators. Friends of not are also called operator. এখনকার দিনে এই ফ্রেন্ডস অফ নটটাকে অপারেটর বলেও ডাকা হয়, বলা হয়। তাহলে বোঝা গেল এই ভার্ব। তো এই ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে আরও পরে সামনের দিন আরও বিভিন্ন ক্লাস আনবো, তখন ভার্বগুলো সম্পর্কে জানা যাবে। আর এই কোয়েশ্চেন বা স্টেটমেন্ট বা অর্ডারস দিয়ে আরও বিস্তারিত ক্লাস পরবর্তীকালে আনবো। আপনারা যদি অবশ্যই চান যে এই সম্পর্কে আরও ক্লাস আমি আনি, তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা ইংলিশ ক্যারামতি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন আর কি কি আপনাদের প্রয়োজন, আপনাদের আর কি কি জানার দরকার, আমার এই ক্লাসের মধ্যে কি কি আর বাকি আছে, কি কি আরও জানতে আপনাদের ইচ্ছা, সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ক্লাস আনতে পারবো, আরও নতুন নতুন যে ভিডিও আমি বানাতে পারবো এইগুলো দিয়ে, এই গ্রামার দিয়ে, গ্রামারের ইংলিশ গ্রামারের তো প্রচুর আছে, অনেক কিছুই জানার আছে ইংলিশে। তো এরপর আরও ভালো ভালো ক্লাস আনবো, আর বড় বড় ক্লাস, আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি আনবো, আপনাদের ভিডিওগুলো দেব। তো এরপর আসছে সেন্টেন্সকে দুটো টুকরো করা যেতে পারে, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, আর তার সম্পর্কে যা কিছু বলা হয় বা সে যা কিছু করে সেটা হচ্ছে প্রেডিকেট। এ বার্ড ফ্লাইজ, একটা পাখি ওড়ে। এ বার্ড এখানে সাবজেক্ট, একটা বার্ড সম্পর্কে বলা হয়েছে তাই এটা সাবজেক্ট। সে কি করে? সে ওড়ে, ফ্লাইজ, সে ওড়ে, তাই ফ্লাইজটাকে বলা হচ্ছে প্রেডিকেট। দ্য বিউটিফুল বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, সুন্দর পাখিটি আকাশে ওড়ে। এখানে সুন্দর পাখিটি এত বড় একটা শব্দগুচ্ছ, ফ্রেজ, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট, যেহেতু দুটি সুন্দর পাখি আকাশে উড়ছে।
দুটো সুন্দর পাখি হচ্ছে সাবজেক্ট, আর ফ্লাইং ইন দ্য স্কাই হচ্ছে প্রেডিকেট। নেক্সট, মেনি বিউটিফুল বার্ডস, মেনি বিউটিফুল ব্লু বার্ডস, মেনি বিউটিফুল ব্লু বার্ডস এতগুলো ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট। মেনি বিউটিফুল ব্লু বার্ডস আর ফ্লাইং ফ্রিলি ইন দ্য স্কাই, আর ফ্লাইং ফ্রিলি ইন দ্য স্কাই, বেশ কিছু সুন্দর নীল পাখি, সেটা হচ্ছে সাবজেক্ট। ফ্রিলি ফ্লাইং ইন দ্য স্কাই হচ্ছে প্রেডিকেট। তো একটা সাবজেক্ট এত বড়ও হতে পারে এবং তার প্রেডিকেট এটা হতে পারে। এবার আরও কিছু সেন্টেন্স আছে যেগুলোতে দেখব আমরা, বেশ এটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। সেখানে আমরা সাবজেক্টকে দেখতে পাবো না, সাবজেক্ট সেখানে নেই। যেমন গো দেয়ার, কাম হিয়ার, ওপেন দ্য উইন্ডো, এখানে সাবজেক্ট কে করছে, এইগুলো কাকে বলা হচ্ছে, কাকে করতে বলা হচ্ছে? এখানে কিন্তু সাবজেক্ট নেই, দেখতে পাচ্ছি না, সাবজেক্টটা উজ্জ্ব আছে। এই পুরোটাই এখানে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি? যেমন গো দেয়ার, গো দেয়ারের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ গো দেয়ার, ইউ এখানে উজ্জ্ব আছে তাই এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, ইউ গো দেয়ার। ইউ কাম হিয়ার, এখানে কিন্তু সাবজেক্টগুলো সাইলেন্স আছে, মানে এখানে দেয়া নেই, কিন্তু এই সাবজেক্টগুলো অবশ্যই আছে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। এখানে সেন্টেন্স সম্পর্কে এইটা যা জানানোর আমি জানালাম এটার এই ক্লাসের মধ্যে। আর আপাতত কিছু নেই এই সেন্টেন্সে। এর পরের ক্লাসে আমরা আসব, এর পরের ক্লাসে আমরা যাব যখন, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তারপর থেকে আরও বিশেষ বিশেষ এগুলো খুবই মজাদার ক্লাস হবে। তো আপনারা সেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আর ওইসব ক্লাসগুলোতে আমি আরও ডিটেলসে সব জিনিসগুলোকে আনবো। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের, এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশানটা পেতে পারেন। আপনার নোটিফিকেশানে চলে যাবে কোন কোন ক্লাস আমি দিচ্ছি। এই ছিল আজকে আমার ক্লাস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য গুরুত্ব সহকারে। নমস্কার, ধন্যবাদ।